আমরা সবাই জানি ইমো অ্যাকাউন্ট খুলতে একটা ফোন নাম্বার লাগে, যে ফোন নাম্বারে ইমো একটা ভেরিফিকেশন কোড পাঠায় এবং সেটা দিয়ে ইমোতে ভেরিফিকেশন করিয়ে ইমো অ্যাক্টিভেট করতে হয়। কিন্তু এমন অনেকেই আছে যারা নিজেদের পরিচয় গোপন রেখে ফোন নাম্বার না দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে চায়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিজের পরিচয় গোপন রেখে ফোন নাম্বার না দিয়ে বা অন্যের ফোন নাম্বার না দিয়ে কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয়। এজন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে আপনারা ইমো অ্যাক্টিভেট করতে পারবেন না। আরেকটা বিষয় যেটা আমি সবসময় বলে থাকি, আমার এই চ্যানেলে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় টিপস অ্যান্ড টিউটোরিয়াল। এজন্য আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এসে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ইমো অ্যাকাউন্ট খুলতে কিন্তু অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে এবং এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, তারপর সেটা ইমোতে বসানোর পর ইমো অ্যাক্টিভেট হবে। এই ফোন নাম্বারটি আপনি বিদেশের একটা নাম্বার দিতে পারেন, এর জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আমরা যাব মোবাইলের প্লে স্টোরে এবং সেখানে টাইপ করব সেভ আম। এখন এই যে অ্যাপটা আসবে, এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করব। এরপর আমরা অ্যাপটিকে ওপেন করব। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এই পেজে কিছু করব না, এর উপরে বাম পাশে যে ব্যাক অপশনটি আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে একটা পেজ আসবে অ্যালাউ ডিসপ্লে ওভার দি অ্যাপ, আমরা এটাকে অন করে দিব। অন করার পর আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর যে পারমিশন তিনটা চাবে সেটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর সেভ আম এন্টার ইউর ডিটেলস এরকম একটা পেজ আসবে। যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা এখানে লগ ইন করবো না, এর নিচে সাইন আপ যে অপশনটি আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর লগ ইন বলে একটা পেজ আসবে, এখানে আমরা লগ ইন করবো। তো লগ ইন অপশানে গিয়ে যে কোনো একটা নাম এখানে আমাদের দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দিবেন, আমি উল্টোপাল্টা একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই অ্যাপটি আমরা ব্যবহার করছি শুধুমাত্র ফোন নাম্বার এবং ভেরিফিকেশন কোডটি পাওয়ার জন্য। পরবর্তীতে এই অ্যাপটি আমাদের আর কোনো কাজে আসবে না। এর পরবর্তী অপশনটি হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনি আপনার পছন্দ মতো 4 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। পরে রিটাইপ পাসওয়ার্ড, আবারও একই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে যে সাবমিট অপশানটা আছে সেখানে ট্যাপ করব। ট্যাপ করার পর একটা পেজ আসবে ওয়েলকাম, যার নিচে লেখা আছে বিগিন টু ইউজ। এখানে ট্যাপ করব। ওয়েট ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ এটি রেজিস্ট্রেশন হচ্ছে, একটু সময় নেবে। রেজিস্ট্রেশন হওয়ার পর যে পারমিশনগুলো চাবে এগুলো অ্যালাউ করে দিতে হবে। এরপর এরকম একটা পেজ আসবে। এই পেজের উপরে ডান সাইডে যে সেটিংস অপশনটি আছে আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিব। এর জন্য ফোন নাম্বারের উপরে চেপে ধরলে এটাকে কপি করা যাবে। কপি। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এরপর আপনার ফোনে যদি ইমো অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এবার এখান থেকে ওপেন করতে হবে। স্বাভাবিকভাবে ইমো যেভাবে ওপেন করতে হয়, ওপেন করার সময় যে যে পারমিশনগুলো চাই সেগুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে ফোন নাম্বারের জায়গায় আমরা যে ফোন নাম্বারটি কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিব। এরপর কান্ট্রির অপশানে, অর্থাৎ যেখানে বাংলাদেশ আছে সেখানে লিখব লাটভিয়া, LATVIA, লাটভিয়া। লাটভিয়া সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারের সামনে যে 3টা সংখ্যা আছে, কান্ট্রির কোড নাম্বারও সেই একই 3টা সংখ্যা আছে, তাই নাম্বারের সামনে থেকে আমরা এই 3টা সংখ্যাকে ডিলিট করে দেব। এরপর পাশে টিকমার্ক দিয়ে দেব এবং ওকে দেওয়ার পর এখানে ভেরিফিকেশান কোডটি চাবে। কোড নাম্বারের জন্য আমরা ফিরে যাব পূর্বের সেই অ্যাপে যাওয়ার পর এখানে কিন্তু লক্ষ্য করুন উপরে একটা SMS অলরেডি এখানে চলে এসেছে। তো আমরা এই SMS-এ ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে কিন্তু একটা কোড নাম্বার দেওয়া আছে 2345। তো এটা আমরা ইমোতে বসাবো। এরপর ইমোতে যেভাবে নাম চাই স্বাভাবিকভাবে আপনার নাম চাবে, এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে XYZA একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে ডান। এরপর এরকম একটা পেজ আসবে, এখানে চাইলে আপনি আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারেন, না হলে না। উপরে যে ডান অপশানটি আছে সেখানে ডান দিয়ে দেবেন এবং যে পারমিশনগুলো চাই সেগুলো অ্যালাউ করে দিবেন। ইমো অ্যাকাউন্ট হয়ে গেছে, এখানে সব কন্ট্যাক্টগুলো আছে। এরপর উপরে যে বাম পাশে প্রোফাইলটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা ফোন নাম্বার আছে, এটাই কিন্তু আপনার ইমো নাম্বার, যেখানে কল দিলে আপনার ইমোতে কল আসবে।
এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক কিন্তু অবশ্যই। আর এখনো যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা চ্যানেলের লোগোটিতে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।